হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রন্ধন। আজ বানাবো শুকনো আলু পোস্ত, সম্পূর্ণ নিরামিষ রান্না। চলুন দেখি। 4টে আলু নিয়েছি, ছোট ছোট করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর সাথে নিয়েছি 50 গ্রাম পোস্ত, 10 গ্রাম তিল, 4টে কাঁচা লঙ্কা, যা আমরা মিক্সিতে সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। এবার ওভেন অন করে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটা যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে, তখন ওর মধ্যে ছোট ছোট করে কাটা আলুগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। আলু দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিই। হলুদ গুঁড়োটা ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে আমাদের আলুটা খুব ভালো করে ভাজতে হবে। এবার আলু ভাজার সময় আমাদের মনে রাখতে হবে যে প্রথমে আমরা ফ্লেমটা হাই করে আলুটা প্রায় 10 মিনিটের মতন ভেজে নেব। তারপরে আমরা ফ্লেমটা লো করে আমরা আলুটা আরও 10 মিনিট ভাজবো, তাতে আলুটা নরম হয়ে যাবে। আমরা আলুটা ঢেকে দেব না, কারণ ঢেকে দিলে জল বেরাবে আর রান্নাটা শুকনো হবে না। আর আরেকটা কথা, আমি এই রান্নায় সামান্য তিল ব্যবহার করেছি, কারণ তিলটা শরীরের পক্ষে খুব ভালো, শরীর ঠান্ডা রাখে। আর তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যেটা আমাদের হাড়ের জন্য খুব ভালো। এবার এই পোস্ত আর তিলের পেস্টটা আস্তে আস্তে করে আমরা আলুর মধ্যে ঢেলে দিয়েছি। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি, যেন কড়াইতে না লেগে যায়। আর এই সময় আমাদের লো টু মিডিয়াম আঁচে এটা করতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে আমরা এর মধ্যে কি করব, আরেকটু হলুদ দেব, কারণ হলুদ গুঁড়োটা রঙটা সুন্দর আনবে। আর দিয়ে দিব নুন। প্রথমে আমরা আলু ভাজার সময় লবণ দিইনি, কারণ তাহলে অনেক সময় দেখা গেছে আলুটা তলে লেগে যায়, তাই জন্য। তাই হলুদ আর লবণটা খুব ভালো করে আলু আর পোস্ত আর তিল বাটার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে ভালো করে ভেজে নেব। দেখুন তো কেমন হয়েছে। এবার আমাদের মোটামুটি রান্নাটা হয়ে এসছে। নামানোর আগে আমরা চিনি দিয়ে দেব, তাতে একটু মিষ্টি মিষ্টি হবে আর খুব ভালো লাগে। এবার একটা বাটিতে আমরা এই পোস্তটা নামিয়ে নেব। দেখুন, একদম শুকনো হয়েছে। এই রেসিপিটা আমি মায়ের কাছ থেকে শিখেছি। এটা বিশ্বাস করুন, এরকম শুকনোভাবে আলু পোস্ত খেতে খুব ভালো লাগে। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন এবং খুব সাবধানে করবেন, কারণ একটু যদি জল বেশি হয়ে যায় তাহলে কিন্তু শুকনো হবে না। যাই হোক, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আমার চ্যানেল মায়ের রন্ধনকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।